নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে আমরা চলে এসেছি। রাজ্যে দেখো নতুন নিয়োগ শুরু হলো, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট মধ্যে চলে এসেছে, যেখানে তোমাদের দেখো শুধুমাত্র 8 পাস যোগ্যতা এবং মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো গ্রুপ ডি যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর গ্রুপ সি পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউ যে ডেট বা সময় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2 জুন 2025 হচ্ছে, অর্থাৎ ইন্টারভিউ ডেট রয়েছে। এই নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তো এখানে মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মাত্র 15 নম্বরের কিন্তু একটা ইন্টারভিউ রয়েছে, তার বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি জানাবো তোমাদের, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এবং তারপরে তোমাদের কোথায় যেতে হবে, অর্থাৎ ইন্টারভিউ যে হবে সেটা কোথায় তোমাদের যেতে হবে, A to Z তথ্য নিয়ে বর্ণনা থাকবে আজকের ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোন রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে লিখে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখাচ্ছি। তো প্রথম যে গুরুত্বপূর্ণ নোটিশটা আমি ওপেন করবো সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্টে তোমরা যে অ্যাপ্লাই করতে পারবে সেই নোটিশটা আমরা প্রথমে ওপেন করবো। সেই নোটিশ থেকে আমরা ডিটেলসে আমরা আলোচনা করে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের কিন্তু এই হচ্ছে প্রথম পিডিএফ, অর্থাৎ এটা কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমাদের যে নিয়োগটা হচ্ছে তার কিন্তু এই অফিসিয়ালি নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু তোমাদের ফটো কিন্তু অ্যাটাচ করে এখানে লাগাতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে। সাথে দেখো তোমাদের এখানে বলা আছে 1 নম্বরে তোমাদের নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের এখানে নাম লিখতে হবে। তারপরে ফাদার হাজব্যান্ড নেম, অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে, অন্যথায় তোমাদের কিন্তু ফাদার নেম সেখানে লিখে দিতে হবে। পরবর্তী রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, তোমাদেরকে অবশ্যই যে যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 8 পাস যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেই 8 পাস যোগ্যতার ডিটেলস দিতে হবে। তো যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে মাধ্যমিক পাস যোগ্যতার ডিটেলস দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ পিনকোড সহ কিন্তু এখানে দিতে হচ্ছে, অর্থাৎ তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি পিএস পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট পিনকোড সমস্তটাই ডিটেলস কিন্তু এখানে ফিল করে দিতে হবে। পরবর্তী পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেম যদি অ্যাড্রেস হয়ে থাকে অর্থাৎ সেম তোমরা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, এই পরবর্তী এখানে লিখে দেবে, ডু কিন্তু লিখে দেবে না, ঠিক আছে, সেম লিখে দেবে। ওকে, মোবাইল নাম্বার এখানে তোমরা দিয়ে দেবে অ্যাক্টিভ যে মোবাইল নাম্বার রয়েছে, পাশাপাশি তোমাদের ডেট অফ বার্থ যেটা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিতে পারো, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিতে পারো, যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে হচ্ছে 31/3/2025 তোমাদের বয়সটা কত দেওয়া আছে সেই বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলা হচ্ছে যদি থাকে অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে, না থাকলে কিন্তু এখানে কোনো অসুবিধা নেই। একটা ডিক্লারেশন রয়েছে এখানে, তার পরবর্তী পর্যায়ে দেখো তোমার এখানে ডেট লিখে দিতে হয়, সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি দেখো কোন কোন ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হচ্ছে সেগুলো একটু দেখে নাও। দেখো বলা আছে ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যালংসিড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন ডকুমেন্টগুলো লাগবে বলা আছে ফটোকপি অফ অ্যাপিক কার্ড, অর্থাৎ এখানে তোমাদের ভোটার কার্ডের কিন্তু একটা জেরক্স কপি দিতে হবে, পাশাপাশি আধার কার্ড, এবং রয়েছে ফটোকপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে অর্থাৎ 8 পাস যেহেতু নিয়োগ করেছে অর্থাৎ অবশ্যই তোমরা 8 পাসের ডিটেলস দেবে, সাথে যদি মাধ্যমিকের থাকে মাধ্যমিকটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এবং সাথে রয়েছে এস প্রুফ সাপোর্টিং ডকুমেন্টস তোমার কিন্তু দিতে, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে তোমার কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট তোমরা কিন্তু দিতে পারো, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাবে, যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু। অর্থাৎ এই যে যা যা ডকুমেন্টসের কথা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল থাকতে হবে, এবং পাশে কিন্তু জেরক্স কপি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশন, অর্থাৎ যে লোকেশনে তোমাদের ইন্টারভিউ হবে সেই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। ঠিক আছে, তাই এই গেল একটা তোমার হচ্ছে গ্রুপ ডি পোস্ট যে নিয়োগটা হচ্ছে, ঠিক আছে, যেখানে 8 পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই পোস্টের কিন্তু ডিটেলস ইনফরমেশন দিয়ে দিলাম, কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে সেই প্রসেসটা বলে দিলাম। পরবর্তী পর্যায়ে আসবো তোমাদের এখানে স্যালারি কি রয়েছে, বয়স কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আসবো। তার আগে দেখে নাও আরেকটি যে গুরুত্বপূর্ণ নোটিশ দ্বারা পাবলিশ হচ্ছে গ্রুপ সি পোস্টের, সেই পোস্টে যদি অ্যাপ্লাই করতে যাও সেক্ষেত্রে তোমার কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো গ্রুপ সি পোস্টের তরফ থেকে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। দেখতে পাচ্ছ মিড ডে মিল প্রোগ্রামে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। তো দেখো কীভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে লাগাতে হবে। পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু একটা মেমো নাম্বার এখানে দিতে হবে, তারপর কিন্তু ডেট দিতে হচ্ছে
এবং তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের 1 নম্বরে বলা আছে তোমাদের কিন্তু নাম লিখতে হবে ক্যাপিটাল লেটার, বড় অক্ষরে তোমাদের নাম লিখে দিতে হবে। এখানে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, এবং যাদের বিবাহ হয়নি সেই সমস্ত মেয়েদের ফাদার নেমস অথবা ছেলেদের ক্ষেত্রে ফাদার নেমস। এখানেও দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে তোমরা পিএস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট পিন, ঠিক আছে, ইন ডিটেলসই কিন্তু ফিল করতে হবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেম অ্যাড্রেস তোমরা কিন্তু ফিল করে দেবে। পরবর্তী রয়েছে তোমাদের এখানে মোবাইল নাম্বার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, দেখতে পাচ্ছ ডে, মান্থ, ইয়ার হিসেবে ডেট অফ বার্থ লিখে দেবে। 28/4/2025 হিসেবে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা এখানে লিখে দেবে। তারপরে সেক্স মেল না ফিমেল অবশ্যই এখানে লিখে দেবে। তারপরে কাস্ট দেখতে পাচ্ছ ক্যাটাগরি রয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে লিখে দেবে। তোমরা যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে এসসি লিখে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে করেছো অবশ্যই মাধ্যমিক পাস দেবে, এবং যদি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো। তো মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট এগুলো তোমাদেরকে ডিটেলসে দিয়ে কিন্তু ফিল করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু বলা আছে পিপিও নাম্বার এবং লাস্ট পে স্কেল এবং এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। এবং রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে ডেট এবং পাশাপাশি প্লেস কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ডেট প্রথমে, তারপর প্লেস, এবং পরবর্তী পর্যায়ে এখানে দেখো তোমাদের কিন্তু একটা সিগনেচার কিন্তু এখানে করে দিতে হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন পত্র শুরু হয়ে গেছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তো মিড ডে মিল প্রোগ্রামে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই নোটিশে ইন ডিটেলসে কী বলা হয়েছে আমি সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু 28/4/2025 কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হচ্ছে, এবং এখানে দেখো শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে। তো এখানে তোমাদের ইন্টারভিউর যে ডেট রয়েছে সেটা হচ্ছে 2/6/2025, অর্থাৎ 2 জুন 2025 হচ্ছে তোমাদের কিন্তু ডেট রয়েছে ইন্টারভিউর ডেট। এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে, কোন লোকেশন সেটাও কিন্তু আমি জানাবো। দেখো এখানে তোমাদের ইন্টারভিউ হবে, দেখো 15 নম্বর কিন্তু ইন্টারভিউতে তোমাদের কিন্তু থাকছে, এবং সাথে দেখো একটা কম্পিউটার লিটারেসি 10 নম্বর থাকবে, এবং ওভারঅল আইডিয়া রিলেটিংস টু গভর্নমেন্ট প্রোগ্রামের থেকে তোমাদের 15 নম্বর, টোটাল দেখো 40 নম্বরের উপরে তোমাদের কিন্তু এখানে ইভ্যালুয়েশন কিন্তু হচ্ছে। শুধুমাত্র 40 নম্বরের উপর 40 নম্বর ইন্টারভিউ থাকছে, ইন্টারভিউর বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের কিন্তু যে নিয়োগটা করা হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি রয়েছে 11,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্যালারি থাকবে। তো এখানে তোমাদের ইন্টারভিউ রয়েছে, দেখো ইন্টারভিউ রয়েছে 2 জুন 2025 হচ্ছে ইন্টারভিউ রয়েছে। দেখো এখানে সময় বলা হচ্ছে 12টা, দুপুর 12টায় তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে, এবং রিপোর্টিং টাইম কিন্তু রয়েছে 11টার আগে তোমাদের কিন্তু এখানে পৌঁছতে হবে। কোন ঠিকানা তোমাদের ইন্টারভিউ হবে দেখো ইন ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তো 2 জুন 2025 হচ্ছে ইন্টারভিউ রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এদের নির্দিষ্ট লোকেশনে হাজির থাকবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব তোমাদের যে গ্রুপ ডি যে পোস্ট রয়েছে সেই পোস্টের যোগ্যতা কি বলা আছে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের বয়সটা কি বলা আছে সমস্তটা আমি কিন্তু পরপর আমি জানিয়ে দিচ্ছি। যারা গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবে তাদের দেখো এখানে কিন্তু শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা কিন্তু হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো এখানে কিন্তু গ্রুপ ডি যে পোস্ট রয়েছে সেটা কুক পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করাবে। প্রত্যেক মাসে 7,000 টাকা করে কিন্তু বেতন রয়েছে, 8 পার্ট যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো 21 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে, এবং সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, এবং 31/3/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন কিন্তু করতে হবে। এবং সাথে দেখো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ রয়েছে, দেখো আগামীকাল ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ 14/5/2025 দুপুর 12টার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে, এবং রিপোর্টিং টাইম রয়েছে কিন্তু 11টা। ঠিক আছে, তো এদের এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। ইন্টারভিউ কিন্তু রয়েছে আগামীকাল, এবং যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সমস্তটা কিন্তু সঙ্গে নেবে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু সঙ্গে নিতে হবে, এবং এর সাথে কিন্তু সমস্ত জেরক্স কপি কিন্তু অ্যাটাচ করা থাকতে হবে। অরিজিনাল কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নিয়ে যাবে। কোন কোন ডকুমেন্টস দেখো এখানে সমস্তটা বলা আছে, এখানে ইন ডিটেলসে কিন্তু সমস্তটা রয়েছে। এগুলো অবশ্যই ফটোকপি থেকে শুরু করে যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, তারপর কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে অরিজিনাল সহ। ঠিক আছে, এই হচ্ছে বিষয় রয়েছে। অবশ্যই তোমরা এই যে 14 মে 2025 অর্থাৎ আগামীকাল ডেট রয়েছে, অবশ্যই এই যে নির্দিষ্ট যে সময়ের কথা বলা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু এখানে হাজির থাকবে। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। দেখো কুক ফর দ্য হোস্টেলে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য
প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার্স। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটা পাবলিশ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে দেখতে পাচ্ছ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত আপডেট পাবে। সাথে সাথে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে, অর্থাৎ জেলার নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে যাবে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।